দিনের রাস্তায় রক্ত দিয়েছেন, এই বাংলাদেশের জমিনে এই শতাব্দীতে এর চেয়ে শ্রেষ্ঠতম শাহাদত আর কারো লাভ করতে পারেনি। এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, দিনের জন্য, আল্লাহর এই জমিন, আল্লাহর জমিন দিন কায়েমের জন্য তাদের সন্তানরা, কারো খবর নিয়েছি একটি সন্তান ছিল, সেই সন্তানটিকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে এবং তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এই কষ্টময় সময়ে তাদেরকে আমি যেই কথা বলতে চাই, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারছো না। সেই সব ভাইদের অবস্থা দেখে, তাদের কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়েছি। আল্লাহ তাদেরকে নেক মাকসাদকে পূরণ করুক, তার সন্তানকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম যা পরকালে দান করুন। এই জমিনকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। এই শাহাদাতের বিনিময়ে আল্লাহ এই জমিনকে দিন প্রতিষ্ঠা করার কাজকে সহজ করে দেন। তাদেরকে এই কথা স্মরণ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছিলেন, অগণিত সাহাবী সেই দিন কায়েমের জন্য নিজের রক্তকে অকাতরে বিলিয়ে দিয়েছে। সেই পরিক্রমায় আজকে আমাদের ভাইরা তার নিজের সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর হইতেই পারে না। আমি তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এর থেকে উত্তম প্রতিদান পরকালে তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তারা যেন তাদের সন্তান যারা রয়ে গেছেন তাদেরকে এই সান্ত্বনাটুকু দেন যে দিনের রাস্তায় রক্ত দিয়েছেন, এই বাংলাদেশের জমিনে এই শতাব্দীতে এর চেয়ে শ্রেষ্ঠতম শাহাদত আর কারো লাভ করতে পারেনি। এই জমিনে তাদের এই কথা স্মরণ রাখা দরকার। এই আন্দোলনের, এই বাংলাদেশের এই আন্দোলনের 6 জন শাহাদত বরণ করেছেন, ফাঁসির মাধ্যমে তারা শহীদ হয়েছে। তারা তা জানেন। এই জন্য ধৈর্য ধারণ করা দরকার। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। এই শাহীদের মা তাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং তাদের এই শাহাদাতের বিনিময়ে পরকালে এর চেয়ে উত্তম যাজা দান করেন। সম্মানিত ভাইয়েরা, তামিম মিল্লাত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল এই জমিনে একদল মুজাহিদ তৈরি করার জন্য। যে মুজাহিদরা কোরআন ও হাদিসের ইলম অর্জন করবে এবং সেই অর্জন তাদের বাস্তব জীবনে, তার জমিনে, এই জমিনে তার প্রতিফলন ঘটবে। আমার মনে হয় এই শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কবুল করবেন। যত ষড়যন্ত্রই হোক, সব ষড়যন্ত্র উপেক্ষা করি ইনশাআল্লাহ। এবং এই জমিনে একদিন না একদিন আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে সবাই রব্বুল আলামিনের কাছে আহ্বান করব, মহান মনিব যার যে নেক বান্দারা এই জমিনকে ইলমে দ্বীন, কুরআন ও হাদিসের ইলম দিয়ে উৎসাহিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলি সৃষ্টি করেছেন, তাদের এই
নিয়তকে আল্লাহ কবুল করুন এবং তাদের এই নেক আমলকে আল্লাহ কবুল করুন। এই বিনিময়ে আমরা যারা শরীক ছিলাম এই প্রতিষ্ঠানের সাথে, আমার ভাইরা যারা শরীক ছিলেন, কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ এখনো দুনিয়াতে বেঁচে আছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মুজাহিদ হিসাবে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো, তাদেরকে তুমি যাচাই খায়ের দান করো দুনিয়া আখিরাতে। যারা আজকের এই শাহাদাত শহীদ পিতা মাতাকে নিয়ে যেই অনুষ্ঠান করলো, সেই কচি কচি সন্তানরা যারা আজকে বড় হয়েছে, তাদের যে নেক মাকসাদ, সেই নেক মাকসাদকে আল্লাহ কবুল করুন, তাদেরকে এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। সম্মানিত ভাইরা, বহু লোক হয়তো এই জন্য ঠাট্টা বিদ্রুপ করবে, এইসব ঠাট্টা বিদ্রুপকে উপেক্ষা করে আমাদেরকে দিনের মধ্যে চলতে হবে, শাহাদাতের মঞ্জিলে আমরা পৌঁছতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাত দেখেন নাই তাদেরকে খাতেবা বিল ফাইল পান করুন, এবং যারা শহীদ হয়েছে তার বিনিময়ে তাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সবশেষে যে কথা বলতে চাই, তামিম মিল্লাত ইলমে দ্বীন হাসিলের জন্য একটি মারকাজ তৈরি হয়েছে। এতদিন যাই জালেমরা ক্ষমতায় ছিল, তারা তো নিঃসন্দেহে এখানে শাহাদাত দুরূদ কুরআন ও হাদিসের ইলম অর্জন করতেই দেয়নি। পার্শ্ববর্তী দেশ থেকে বই লিখাইছে, এখানে এনে ছেলেদেরকে পড়ানো হচ্ছে, তার মধ্যে কি লেখা আছে তারাও জানে না। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করব বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে দিয়ে যদি এই জমিনে এই রক্ত ভেজা রক্ত মাখা এই জমিনকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে তাদেরকে আরো ক্ষমতায় থাকার তৌফিক দান করুন। আর যদি আল্লাহ তাআলা তাদেরকে দিয়া এটা না হয়, তাহলে তাদেরকে পরিবর্তন করে এমন লোকদেরকে ক্ষমতায় বসুক যারা এই দেশের আল্লাহ দ্বীন নিজরা মানে এবং জমিনে প্রতিষ্ঠা করবে, রক্ত দিয়ে হলো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলে আপনারা সবাই কষ্ট স্বীকার করে এসেছেন। সামনে ইলমে দ্বীনের জন্য যে গুরুত্ব, যে তাকিদ কুরআন হাদিসে দিয়েছেন, এখানে যারা আছেন ছাত্র, তারা নিঃসন্দেহে সে হাদিসে কুরআন তেলাওয়াত করেছে, অধ্যয়ন করেছে। আমরা তাদেরকে অনুরোধ করব যে মৃত্যু পর্যন্ত তাদের সন্তানদেরকে কুরআন ও হাদিসের ইলম অর্জন করে যেসব তাদের ভাইরা শাহাদাত বরণ করছে, সেই কথা অনুসরণ করে এই দেশের দ্বীনের জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য তাদের রক্ত দিয়ে হলো এই যা বিজয়ী না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে জিহাদ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করতে হবে হক আদায় করে। আমরা আশা করছি যে তামিম মিল্লাত যা অর্জন করেছে, যা সেই অর্জনটি হবে ইলমে দ্বীনের ওয়ারিস হওয়া। আল-আম্বিয়া লা ইউআল্লিসু দীনারা ওয়ালা দিরহাম, যেই ওলামারা আলেমরা দিন নবীর ওয়ারিস, আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে কোন ধন দৌলতের ওয়ারিস বানায় নাই, ইন্নামা ইউআল্লিসুল ইলম, ইলমের উত্তরাধিকারী বানিয়েছে। যারা এই ইলম অর্জন করেছে, সেই ইলমের গুরুত্ব বুঝেছে, ইলমের ইরশাদ করা, ইলমের প্রচার করা, এটাই তার এক নম্বর কাজ। এই কাজটি তারা করতে পারেন। আরো যারা এখানে অধ্যয়ন করছে তাদেরকে হক আদায় করে ইলমে দ্বীন অর্জন করতে পারে, এই তৌফিক আল্লাহ দান করুক। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।